হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিস্টাল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা মাছের তেলের রেসিপি তোমাদের দেখাবো। কাতলা মাছের রেসিপি। দেখো, কাতলা মাছের অনেকটা তেল, মানে কাতলা মাছের তেলে আর বেগুন দিয়ে করব আমি। বেগুন, আলু সব কিছু উপকরণ কেটে নেব। এই যে আলু দিয়েছি একটা বড় সাইজের, আর বেগুন দিয়েছি, আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখো, কাতলা মাছের অনেক বড় তেল আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই তেলটা কিন্তু রান্না করলে গরম ভাতের সঙ্গে কিন্তু পুরো জমে যাবে, আর কিচ্ছু লাগবে না, শুধু মনে হবে এটা দিয়েই খাই। তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। খেতে দারুণ টেস্ট হয়েছিল, ভাবতেই পারছো কাতলা মাছের তেল। আর তেলটা কত বড়, এই যে হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু তেলটা আমার শাশুড়ি মা ধুয়ে রেখেছে, কাতলা মাছের তেলটাকে। আর আমি এই যখন নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, হলুদ তো দিয়েছি, সেটা দেখাচ্ছি তোমাদের। আর খেতে সত্যি বলছি এত টেস্ট, সত্যি কাতলা মাছের তেলই এত টেস্ট হয়। আর তেলটাও কিন্তু অনেক বড়, দেখো একটাই তেল রয়েছে, অনেক বড় তেলটা। তো আমি এখানে পেঁয়াজ, আলু, বেগুন নিয়ে নিয়েছি তেলটা রান্না করার জন্য। এই পয়সায় রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর গোটা 4 কাঁচা লঙ্কাও নিয়েছি, অল্প তেল দিয়েছি, বেশি তেল লাগবে না, এমনি তো মাছের তেলে তেল ছাড়েই। তো এবার দেখো, এবার পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব, দেখাচ্ছি। দেখো, 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এই যে তেল, এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পালা। তেলটা একটুখানি গরম হয়ে যাক, আর গরম হয়ে যাচ্ছে। এবার জিরে ফোড়ন দেবো, প্রথমে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো চালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব, একটু লাল করে নেব। আর তোমরা তো জানোই কাতলা মাছের তেলের আরও তেল ছাড়বে, এই জন্য আমি তেল দিয়েছি। তো মাছের তেলে তো তেল ছাড়বেই অনেকটা, তো এই জন্য আর কি একটু কম করে দিচ্ছি। তো দেখো, তো লঙ্কাগুলোকে আমি পুরো চিড়ে দিয়েছি, খেতে টেস্ট হবে বলে। এই দেখো, এবার আর একটুখানি লাল করে ভেজে নিই। সত্যি বলছি, এই কাতলা মাছের তেলের রেসিপি খেতে এত টেস্ট হয়েছিল, বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করেছে, আর চেটেপুটেই খেয়েছে। তাই জন্য তোমাদের সঙ্গে এবার মাছের তেলটা দিয়ে দেব। এই যে তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে ভালো করে নাড়বো, কত তেল ছাড়বে এর থেকেই। দেখো, অনেক বড় একটাই তেল, কিন্তু অনেক বড় তেলটা। আর ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে ভালো করে নেড়ে নেব। আর একটু নেড়ে নিই। দেখো, তেলটা কিন্তু অনেক বড়, এমনিই গলে যাবে। এরকম খুন্তি দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি, খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, এমনি এটাকে ছেয়ে যাবে। এই দেখো, পুরো কতটা তেল ঝাড়তে শুরু করবে এখন, দেখো। তারপরে আমি বাকি উপকরণগুলোকে দেবো। এই দেখো, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার প্রথমে আলু দিয়ে দিচ্ছি। এই যে আলু দিয়ে দিলাম, প্রথমে আলু দিয়ে দিচ্ছি, আর লাস্টে একটু বেগুনটা, একটু আলুটাকে ভেজে নিয়ে তারপর বেগুনটাকে দেবো। কত তেল ছেড়েছে দেখো, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে এই কাতলা মাছের তেলটা বেগুন দিয়ে। এই যে হয়ে গেল, আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। সত্যি বলছি, এটা থাকলে গরম ভাতে আর কিছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এবার বেগুনটা দিয়ে দেবো, হয়ে এসছে প্রায়। এবার এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিই।
এই যে আর একটু নেড়ে নেব, নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লোই রাখতে হবে, তাহলে ভালো হবে, তাহলে জিনিসটা পুড়বে না। আর সব কিন্তু আলু বেগুন মিলে জুলে একেবারে সেদ্ধ হয়ে যাবে, আর একটু ভাজা ভাজা হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আরও। তার জন্য আর কি এখনও কিন্তু আমার নুন হলুদ দেওয়া হয়নি, দেব একটুখানি ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এবার তোমরা যদি এইভাবে করে ট্রাই করে খেয়ে দেখতে পারো, তাহলে কিন্তু অন্য আর কিচ্ছু লাগবে না, শুধু কিন্তু এই মাছের তেল দিয়ে এক থালা ভাত উঠে যাবে। গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট হয় এই মাছের তেলের রেসিপি থাকলে, আর কি চাই। এবার হলুদ দিয়ে দেবো, এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদ দেওয়া হয়ে গেল, এবার লবণও পরিমাণ মতো দিতে হবে, স্বাদ অনুসার। এই যে আর একটু লাগবে, দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিতে হবে, ভালো করে নাড়বো। দেখো কত তেল ছেড়েছে, প্রচুর তেল। এই তেলে কিন্তু অন্য একটা সবজিও রান্না হয়ে যেতে পারে, এতটাই তেল ছেড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা এইভাবে করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যারা আর কি এই মাছের তেল খেতে ভালোবাসো। অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, কিন্তু কাতলা মাছের তেল কিন্তু আমি যতটা দূর জানি সবাই কিন্তুই ভালোবাসে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। তো আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, আজকে আমার হাজব্যান্ড নিয়ে চলে এলো। এবার কিন্তু ঢেকে দেব, ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরেছি, তো দেখি কেমন হয়েছে। এই দেখো প্রায় হয়ে এসছে। এই দেখো বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছের তেলের সঙ্গেই কিন্তু সব ভাজা হয়ে যাচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও এই মাছের তেলের রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। আর হয়ে গেল, আরেকটুখানি ঢেকে দিতে হবে মনে হচ্ছে। তো এই যে আরেকটু ঢেকে দিলাম, 2 মিনিট পর ফিরলাম। তো এবার কিন্তু হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর দেখো আমি কিন্তু প্রতি খুবই গরিব ঘর থেকে বিলং করি, আর ভিডিওটা বানাই, আমার ভালো লাগে। কখনো যদি দাঁড়াতে পারি সোশ্যাল মিডিয়ায় তাহলে ভালো লাগবে। তো চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেখানো, জানি না দেখাতে পারি কি না। আমার ভিডিওতে অনেকে দেখতে চায় না, স্কিপ করে চলে যায়, ভিউজ আসে না, তবু আমি বানাই, আমি চেষ্টা করি, আমার ভালো লাগে ভিডিও বানাতে। তো দেখো পুরোটাই হয়ে গেছে, আর কি সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তাই বলছি বন্ধুরা, যদি তোমরা কাতলা মাছের তেলের রেসিপি খেতে চাও তো এইভাবে করে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো আমি কিরম করে করলাম পুরোটাই তো দেখালাম তোমাদের। তো দেখো কতটা তেল ছেড়েছে, প্রচুর তেল ছেড়েছে থেকে। তো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এই মাছের তেলের রেসিপি থাকলে আর কি চাই, গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে, আর অন্য কিছু পথ লাগবেই না। তো এবার নামিয়ে নেওয়ার পালা। দেখো আমি দেখাচ্ছি, কালারটাও সুন্দর এসছে। এই যে হয়ে গেছে অনেকটাই, একটা কাতলা মাছের তেলের থেকে অনেকটাই হয়েছে। তো সেটাই দেখলাম, ভিডিওটা কেমন লাগলো জানিও। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার কোনো নেক্সট রেসিপি